তো হ্যালো গাইস, তো আপনাদের জন্য নিয়ে আসলাম এক নিউ ভিডিও, কিভাবে ভিডিও এডিটিং করে এবং কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইলে বা ভিপিএন বা ক্যাপকাটে আপনি কালার করতে পারবেন বা ভিডিও এডিটিং করতে পারবেন। এতদিন আমার ভিডিও আসেনি কারণ আমি এক প্রবলেমে ছিলাম, তার জন্য ভিডিও আসেনি। তো এবার থেকে কন্টিনিউ মাসে 15টা কি এবং সপ্তাহে সপ্তাহে ভিডিও আসতে পারে। তো দেরি কিসের, চলো দেখা যাক আমার স্ক্রিনে কিভাবে ভিডিও এডিটিং করে। বন্ধুরা, আপনারা যে ভিডিওগুলি শ্যুট করেছিলেন সেটি একটার পর একটা ক্লিক করে নিচে ক্যাপকাটে ক্লিক করবেন এবং ক্যাপকাট ওপেন করার আগে আপনি মোবাইল ডাটা খুলবেন এবং তারপর আপনার যে কোনো একটি ভিপিএনে গিয়ে ভিপিএনটি কানেক্ট করতে হবে এবং তারপর ক্যাপকাটে গিয়ে আপনি যে কোনো ভিডিও খুবই ভালোভাবে ইফেক্ট বা স্লো মোশনভাবে আপনি এডিট করতে পারবেন। সেই একইভাবে আমি প্রথমে ভিপিএনে যাই, ভিপিএনে কানেক্ট করি। যেহেতু আমার নেট ছিল না, তো আগেই আমি নেট দিয়ে আমি করেছিলাম, তার জন্য ওটা আমার কাছেই খোলা ছিল ইফেক্টটা। তার জন্য আপনাদেরকে বলছি আপনি আগে সেইভাবে ভিপিএন অন করে নেবেন। তো গাইস, আমি একটার পর একটা যেভাবে ভিডিও করেছিলাম একটার পর একটা সেইভাবে একইভাবে আমি সিরিয়ালভাবে একটা শ্যুট পরে আরেকটা শ্যুট আমি সাজিয়ে নিয়েছি। তো গাইস, আপনারাও যেভাবে শ্যুট করেছেন কোনটার পর কোনটা শ্যুট নেবেন, আপনার কাছে যদি যে শ্যুটটা ভালো লাগে সেই শ্যুটটা আপনি সাজিয়ে নেবেন ক্যাপকাটের মাধ্যমে। আমি প্রথম ভিডিওতে ক্লিক করে স্পিড অপশানে গিয়ে 1.6 স্পিড করে দিলাম এবং তারপর আমি নিজের যে জায়গা পর্যন্ত আমি শ্যুটটা কেটে নেব সেই জায়গা পর্যন্ত আমি গিয়ে কেটে নিলাম এবং তারপর যেভাবে আপনার যেখানে স্লোমো করবেন সেখানে গিয়ে আপনি নর্মালি ক্লিক করে 0.1x করে দেবেন। এক্সট্রাক্টে গিয়ে আপনি আপনার চয়েস অনুযায়ী আপনার গান আপনি সিলেক্ট করতে পারেন। বন্ধুরা, গানের প্রথম বিট অনুযায়ী আপনি প্রথম ক্লিকটাকে যেখান থেকে কাটবেন সেখানে কাটার পরে আপনি দ্বিতীয় পার্টটিকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি যদি আপনার স্লো থাকে তাহলে আপনি ওটাকে ফাস্ট করার জন্য স্পিড অপশানে যাবেন। স্পিড অপশানে গিয়ে আপনার 1.5 বা 1.4 বা 1.6 যত দূর আপনার স্পিড দরকার অত দূর আপনি স্পিড করে দেবেন। স্পিড করার পরে আপনি দেখবেন আপনার যেখান থেকে কাটার পরে স্লোমো করবেন সেখানে গিয়ে আপনি কেটে আবার স্পিড ওই সেম স্পিড অপশানে গিয়ে আপনি আবার 0.1x করে দেবেন। তারপর আমি তৃতীয় পার্টটি নিয়ে আমি দেখলাম যেখান থেকে প্রয়োজন আমি সেখানে কাটলাম। সেখানে কাটার পর আমি স্পিড অপশানে গিয়ে 1.5x ফাস্ট করে দিলাম। ফাস্ট করার পর আমি যেখান থেকে স্লোমো করবো সেখানে কেটে আমি 0.1x করে দিলাম এবং 1x করার পরে যেখান থেকে গানের বিট পর্যন্ত আমি কেটে দেবো সেটা আমি কেটে সরাই দেবো। সেম একইভাবে আমি 4 নাম্বার স্টেপটি নিয়ে 1.7x করে দিলাম। 7x করার পরে আমি যেখানে কেটে আমি স্লোমো করবো সেখানে আমি কেটে দিয়ে আবার সেম একইভাবে স্পিড অপশানে গেলাম। স্পিড অপশানে গিয়ে আমি আবার সেম একইভাবে আমি 0.1x করে দেবো। যেটুক পর্যন্ত আমার দরকার সেটুক পর্যন্ত কেটে আমি বাকি অংশটা আমি ডিলিট করে দিলাম। তো গাইস, প্রত্যেকটা ভিডিও সেম একইভাবে আমি স্পিড এবং স্লোমো করে দিয়েছি। তো আপনারাও সেম একইভাবে প্রত্যেকটা পার্ট যেভাবে যদি স্লোমো করতে চান তাহলে সেম একইভাবে প্রত্যেকটা পার্ট স্লোমো করতে পারেন। গাইস, আপনি যদি আপনার কোনো হাঁটা স্টেপ যদি স্লোমো বা এবং ফাস্ট করতে চান তাহলে সেম একইভাবে আপনি কেটে কুটে প্রথমে ফাস্ট করে দেবেন, তারপর স্লোমো করে দেবেন, তারপর ফাস্ট করে দেবেন, তারপর স্লোমো করে দেবেন। তো গাইস, আমি প্রত্যেকটা ভিডিও সেম একইভাবে আমি এডিট করেছি। তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আপনারাও যদি সেম একইভাবে এডিট করতে চান তাহলে সেম একইভাবে আমার মতন ভিডিও ক্লিপ করে বা আপনার চয়েস অনুযায়ী ক্লিপ করে আপনি সেম একইভাবে ভিডিও এডিট করতে পারেন। তো গাইস, আমি যে পার্টগুলো স্লোমো করার জন্য কেটেছিলাম সেই পার্টগুলো একটার পর একটা স্পিড অপশানে ক্লিক করে নর্মালি ক্লিক করে তারপর আমি বেটার কোয়ালিটি স্মুথ স্লোমোতে ক্লিক করে আমি প্রত্যেকটা ভিডিও সেম একইভাবে স্লোমো করে নিলাম। তো গাইস, প্রত্যেকটা ভিডিওতে ইফেক্ট লাগানোর জন্য আমি ইফেক্ট অপশানে ক্লিক করে ভিডিও ইফেক্টে আমি ক্লিক করলাম। ইফেক্টে যাওয়ার পর ডায়মন্ড জুমটি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর ভিডিওর মধ্যে সেভ করে দিব। 4 নাম্বার পার্টটিতে গিয়ে আমি ভিডিও ইফেক্টে গেলাম। ভিডিও ইফেক্টে যাওয়ার পর শেক ইফেক্টে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর ভিডিওর মধ্যে আমি সেটিকে সেভ করে দিলাম। 5 নাম্বার ভিডিও পার্টটিতে আমি সেম একই ইফেক্টটি লাগিয়ে দিব। গাইস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার দাদা বা আপনার দিদি বা আপনার বন্ধু বান্ধবী যাকে পাও যারা এইসব ভিডিও করে তাদেরকে ভিডিওটি তাড়াতাড়ি শেয়ার করে দাও। তো গাইস, সবার শেষের পার্টটিতে গিয়ে কার্ড অপশনে ক্লিক করে ওভারঅলে ক্লিক করে তারপর আপনি ক্যামেরাতে ক্লিক করবেন। ক্যামেরাতে ক্লিক করে আবার শেক ইফেক্টটা কি সিলেক্ট করে নেবেন। তারপর আপনি যেখানে আপনি শেক ইফেক্টটা লাগাতে চান সেখানে আপনি ইফেক্টটাকে বসিয়ে দিবেন। বসানোর পরে তো আমার সব জায়গায় ইফেক্ট লাগানো শেষ। তো এখন আমি ভিডিওটা কি সেভ করে নেব। তো আপনি উপরে সেভ অপশানে গিয়ে 60 fps এবং হাই কোয়ালিটিতে সেভ করে নেবেন। তো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং যাদেরকে এই ভিডিও প্রয়োজন তাদেরকে শেয়ার করে দেন তাড়াতাড়ি। গাইস, টাটা, লাভ ইউ অল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।